আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি যেটি দেখছেন সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ফরওয়ার্ড ব্লক দারুণ কাজ করে দেখালো। আমরা দেখেছি লোকসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের ভরাডুবি, আমরা দেখেছি উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লকের ভোট পার্সেন্টেজ কোথায় নেমে এসেছে। আমরা বারবার বলেছি সিপিআইএম দলকে সাপোর্ট করতে পারছে না ফরওয়ার্ড ব্লক। এবারে ফরওয়ার্ড ব্লক শক্তি দেখালো। আমরা এর আগে দেখেছিলাম কিছুদিন আগে কুচবিহারে ফরওয়ার্ড ব্লক মূল্য বৃদ্ধির প্রতিবাদে, নারী বিদ্বেষের প্রতিবাদে, আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে তার প্রতিবাদে, সাম্প্রদায়িকতার প্রতিবাদে ফরওয়ার্ড ব্লক রাস্তায় নেমেছে। এবারে আবার দেখলাম কলকাতায় ধর্মতলায় ফরওয়ার্ড ব্লকের শক্তি। ফরওয়ার্ড ব্লককে এই শক্তি দেখাতেই হতো। ফরওয়ার্ড ব্লক যে অবস্থায় চলে গিয়েছে, ফরওয়ার্ড ব্লকের কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ফেরানোর জন্যে ফরওয়ার্ড ব্লককে এই সমাবেশ করতেই হতো, এই বিক্ষোভ মিছিল করতেই হতো। আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন ফরওয়ার্ড ব্লকও হাত গুটিয়ে বসে নেই। ফরওয়ার্ড ব্লক চাইছে ঘুরে দাঁড়াতে। এবারে দরকার ফরওয়ার্ড ব্লকের যুব শক্তিকে এক জায়গায় আনার, লড়াই আন্দোলন সংগঠিত করার, গর্জে ওঠার। আর ফরওয়ার্ড ব্লক যেই কাজগুলো করছে কুর্নিশ জানাতেই হয়। দেখুন, আমরা দেখেছিলাম বীরভূমে ফরওয়ার্ড ব্লকের কিছু শক্তি নিয়ে আন্দোলনে নেমেছিল। বাংলাদেশ ইস্যুতে ফরওয়ার্ড ব্লক আন্দোলনে নেমেছিল। এই যে বিভিন্ন জায়গায় বীরভূমে, কুচবিহারে হতে পারে ছোট ছোট সমাবেশ, হতে পারে 100-200 মানুষকে নিয়ে সমাবেশ করেছে, কিন্তু কলকাতার বুকে কি দেখলেন? কার্যত ফরওয়ার্ড ব্লক ঝড় তুলল। মানুষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনার জন্যে ফরওয়ার্ড ব্লকের এটা করা উচিত ছিল এবং ফরওয়ার্ড ব্লক করে দেখিয়েছে। ফরওয়ার্ড ব্লক জানে 2024 বিধানসভা নির্বাচন যেই ভোট পার্সেন্টেজ তলানিতে চলে গিয়েছে, সেই ভোট পার্সেন্টেজকে আবার পুনরুদ্ধার করতে হবে। নরেন চ্যাটার্জি, সন্দীপ চট্টোপাধ্যায়, ওনাদের নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক যে ধীরে ধীরে জেগে উঠছে তার প্রমাণ এই কলকাতার ধর্মতলার সমাবেশ, এই কলকাতায় বিক্ষোভ মিছিল যেটা করে দেখালো ফরওয়ার্ড ব্লক। একটা কথাই বলতে পারি, 9 মাসে 6 মাসে করলে হবে না। আমি জানি এটাকে কুর্নিশ জানাচ্ছে। ধর্মতলায় যেই বিক্ষোভ সমাবেশ ফরওয়ার্ড ব্লক করলো মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে, নারী বিদ্বেষের বিরুদ্ধে কুর্নিশ জানাতে হয়। আমি বলতে চাইছি প্রতি সপ্তাহে প্রতিটা জেলাতে ফরওয়ার্ড ব্লকের যা শক্তি রয়েছে সেই শক্তি নিয়ে যদি ফরওয়ার্ড ব্লক ঝাঁপিয়ে পড়ে, আগামী দিনে ফরওয়ার্ড ব্লক যেই শক্তি হারিয়েছে সেই শক্তি পুনরুদ্ধার করতে পারে। আপনাদের কি মনে হয় ধর্মতলার বুকে ফরওয়ার্ড ব্লক যেই শক্তি দেখালো, এই শক্তিটাকে কুর্নিশ জানানো উচিত কি উচিত নয়? ফরওয়ার্ড ব্লক যেই কাজটা এইটা রেগুলার বেসিস করা দরকার। তবে এটুকু বলতে পারি, বিধানসভা নির্বাচনের আগে ফরওয়ার্ড ব্লক নিশ্চয়ই বিভিন্ন জেলায় নিজেদের শক্তি অনুযায়ী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।